তো আমরা বেরিয়ে পড়েছি ভজরি মান্নার উদ্দেশ্যে। তো মাম্মা কেমন লেগেছে? খুব ভালো, ইয়াম্মি ইয়াম্মি। তো হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ আস। গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে যেটা আমরা বলছিলাম আগে একটা স্পেশাল ডে, তো আজকে বেসিক্যালি আমাদের অ্যানিভার্সারি, সেকেন্ড অ্যানিভার্সারি। তো হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ আস। তো এখন আজকে অনেকগুলো প্ল্যান আছে। তো এখন আমরা মেজদিদের সঙ্গে লাঞ্চে যাচ্ছি দুপুরে। তো ব্যাঙ্গালোরেও একটা ভজরি মান্না আছে, যদিও বুকিং পাচ্ছি না, মানে ওরা অ্যাডভান্স ওয়াকিং নিয়ে যেতে হবে, মানে ওদের অ্যাডভান্স বুকিং নেয় না। তো ওইখানেই আমরা এখন স্টার্ট করছি। তো এখন 12:30 মতো বাজছে। তো যাই একটু আগের থেকে যাই, যদি পেয়ে যায় ঠিক আছে। তো আমরা পৌঁছানোর পরে মেজদিদের ফোন করবো, দেন ওরা ওইখান থেকে বেরোবে। তো অ্যান্ড এগেন সন্ধ্যাবেলায় ফ্রেন্ডসদের সঙ্গে প্ল্যান আছে। তো ওইখানে আবার সন্ধ্যাবেলা একটা রেস্টুরেন্টে যাবো। বিকেলে কোথাও যাবে? বিকেলে তো মধ্যেখানে টাইম পেলে তাহলে যেতে পারবো, কারণটা হচ্ছে যে প্রচুর ব্যাক টু ব্যাক প্ল্যান হয়ে যাবে, কারণ বাড়িতে ফিরতে হবে, একটু রেস্ট নিয়ে রেডি হয়ে আবার বেরোবো। তো মনে হয় না বিকেলে যাওয়া হবে কোথাও, কারণ দুটোই একদম ব্যাক টু ব্যাক হয়ে যাচ্ছে, একদিনেই আমাদের কভার করতে হবে। তো চলুন দিনটা শুরু করা যাক। আমরা এখন বেরোচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি ভজরি মান্নার উদ্দেশ্যে। অবস্থা নেই, এটা তো ব্যাঙ্গালোরের নিত্য নতুন সাধারণ লাগছে। আকাশটা মেঘটাতে খুব সুন্দর লাগছে, ওয়েদারটা দারুণ লাগছে। এই জন্য আমরা সানরুফটাও খুলে দিলাম, বেশ ভালো লাগছে। সানরুফটা ফিল্মিংটা আছে বলে ভালো লাগছে, না হলে জ্বলে যেত একদম ভিতরটা। হ্যাঁ, ওই কারণেই তো ওরা ফিল্মিংটা দিয়েছে। দেখি কতক্ষণে পৌঁছাতে তো হবে। আমার খুব টেনশন হচ্ছে এবার, কারণ হচ্ছে যে ওদের তো প্রি বুকিং হয় না, ওয়াক ইন। এবার ওয়াক ইনে যে কতক্ষণে পৌঁছবো কে জানে। দেখি। আমি একবারই এখনো পর্যন্ত এখানকার ভজরি মান্নাটায় গিয়েছি। হ্যাঁ, কিরকম ছিল খাবারটা ভালো ছিল। খাবার ভজরি দেখো ওইগুলো টেমপ্লেট, ফ্র্যাঞ্চাইজি রেস্টুরেন্ট মানে তোমার একটা টেমপ্লেটের উপরে চলছে ওটা। কিন্তু হ্যাঁ, সেবারও অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। না, একবার গিয়ে ফিরে এসেছিলাম, যদিও সেটা পয়লা বৈশাখ। আমার খুব টেনশন হচ্ছে। যদিও সেবার পয়লা বৈশাখের দিন গেছিলাম আমি, অন্তু, অন্নবা, দীপাঞ্জন গেছিলাম 2017-তে। হ্যাঁ, 2017-তে। নর্মালি পয়লা বৈশাখে তো আমরা এখানে থাকি না, তো 2017-তে সামনে আমাকে থাকতে হয়েছিল বলে সে বছরটা ছিলাম। কিন্তু মানে সে বছর গিয়ে ফিরে আসতে হয়েছিল, নিয়ে একটা অন্য বাঙালি রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। বাট তারপরে একবার আমরা গেছিলাম বাঙালি রেস্টুরেন্টে, তখন মানে ভজরি মানে খাবার ভালো ছিল, খাবার ভালো, কিন্তু ওইটাই প্রবলেম যে ওরা কোনো প্রি বুকিংটা নেয় না। চলো পৌঁছানো যাক। এখানেই এই যে বৃষ্টি শুরু হয়েছে। তো বেসিক্যালি আমাদের বিয়ের দিনকেও বৃষ্টি হয়েছিল। আমাদের ফার্স্ট বিষ্ণুপুর থেকে বেরিয়েছি, মানে আধ ঘন্টা পরে মা ফোন করে, আধ ঘন্টাও হবে না, মা ফোন করে বলছে তোরা বৃষ্টি পেয়েছিস? আমরা এখানে তো পুরো ভেসে যাচ্ছে বৃষ্টিতে। হ্যাঁ, ইভেন আমাদের তো বেসিক্যালি হোটেল বুক করা হয়েছিল। হোটেলে আমি জাস্ট হোটেলে পৌঁছেছি, মুষলধারে বৃষ্টি। তো একটা সময় আসার সময় তো রূপমদাকে লিটারালি গাড়িটাকে দাঁড় করিয়ে দিতে হয়েছিল। হ্যাঁ, এমন কিছু দেখাচ্ছিল না। আর বলো, আমাদের বিয়ে মানে একটা সময় তো গল্প করা যাবে, মানে আমাদের বিয়ের যা মানে পুরো একটা মুভিও তৈরি করা যাবে, যা সিচুয়েশন হয়েছিল বিয়ের সময়তে। মানে আমাদের বিয়েটা হয়েছে এটাই অনেক বেশি, ওই দিনে হয়েছে একটা বিরাট। হ্যাঁ, নয়তো পরের দিনকে করতে হতো। রূপমদার পুরো ক্রেডিট গেছে এটা, রূপমদার ক্রেডিট পুরো। আর হচ্ছে যে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি তো বৃষ্টি হয়েছিল। না, ফার্স্ট অ্যানিভার্সারি কোথায় বৃষ্টি হয়েছিল? আমাদের মন্দারমণি ছিল না, রাতের দিকে হালকা ঝিরিঝিরি করে হয়েছিল। তো বৃষ্টি তো হয়েছে। না দিনের বেলা তো হয়েছিল, মানে আমরা এসে বেরোলাম, হয়েছিল। তাজপুরে গেছিলাম না, মানে মন্দারমণি হালকা বৃষ্টি হলো, তারপরে আমরা গেলাম না তাজপুরে। তো আমরা অনেকটা পরে বেরিয়েছি, সে কালো মেঘ করে এসেছিল। হ্যাঁ বাবা, কি ঝড় উঠেছিল। আমি ক্র্যাব খাবো, আর ক্র্যাবটা তখন খাওয়া হলো না, এমন ঝড় উঠেছিল। হ্যাঁ, তো যাই হোক, তো সেকেন্ড অ্যানিভার্সারি তো এই যে বৃষ্টি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমাদের কিছু না কিছু অ্যাডভেঞ্চার চলতেই থাকে আমাদের বিয়ের সময়তে। চলো, একটা দিদি কল করছে, কলটা তুলে নি। দেখো এত জোরেই বৃষ্টি হচ্ছে, এই আমাদের মানে হ্যাজার্ড লাইন অফ ছিল,
দেখতে পাচ্ছি লিটারেলি। ক্যামেরাতে অনেকটা ক্লিয়ার করে দেয়, ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না, ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না। আই থিঙ্ক যথেষ্ট করতে পারছে, কারণ ওয়াইপারটা অনেক জোরে জোরে এসে হচ্ছে না। পাশে লেক আছে, এই পাশে একটা লেক আছে। এই জায়গাটাও খুব সুন্দর, গ্রিনারিসে ভর্তি। এইটাই তো এইচএসএল, এইচএসএল লেআউট না? এটা এইচএসএল এর উল্টো দিকে, এইচএসএল এর মধ্যে কোন বাংলা এইচএসএল এর মধ্যে। আচ্ছা আচ্ছা, আমরা তো পৌঁছেই গেলাম। তো আমাদের বিয়ে মানে বৃষ্টি, এরকম বৃষ্টি হবেই, কিছু না কিছু অ্যাডভেঞ্চার থাকবেই। আমরা বাড়ি পৌঁছে অ্যাডভেঞ্চারের গল্পটা বলবো, আমাদের বিয়েতে যে অ্যাডভেঞ্চার হয়েছিল। তো আমরা ভজরিমান্না পৌঁছে গেছি, বাইরে এখনো ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, আর ভিতরে বেশ লম্বা লাইন আছে, 45 মিনিটস ওয়েটিং বলছে। অনেকক্ষণ ওয়েটিং আছে, তো এটা সার্ভিস চার্জ হবে কি? তো 1 ঘন্টা ওয়েটিং এর পরে সিট পেয়ে গেছি। আমাদের স্টার্টার চলে এসেছে, কম্পারেটিভলি তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। ফিশ ফ্রাই চলে এসেছে, আর আমি অর্ডার করেছি চিকেন কাটলেট। কেমন খেতে বলো? খুব ভালো খেতে, ভজরি মানে ফিশ ফ্রাই খেতে তো দারুণ লাগে, ভীষণ টেস্টি। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কুট্টু, মাম্মা কেমন লেগেছে? খুব ভালো, ইয়াম্মি ইয়াম্মি। তোমার ভালো লেগেছে? আর আমার চিকেন কাটলেট। তোমার পাতে কি কি আছে? এটা কি ভেটকি পাতুরি, পোস্ত বড়া। পোস্ত বড়া তুমি দুটো নামে নিয়েছো? একবার দুটো দিয়ে দিন। না মেথি খাবে একটা। নিয়ে নাও না, মেথি পোস্ত বড়া নিয়ে নাও আমার কাছে দিয়ে। এই যে এখান থেকে সব আমি নিয়েছি। চিকেন রেজালা, এখানে মাটন রেজালা আছে, ভেটকি পাতুরি সবার জন্য, চিংড়ি। এদিকে আমাদের কুটুর সঙ্গে খাচ্ছে ইয়েলো রাইস। তুমি ইয়েলো রাইস খাচ্ছ মাম্মা? আমরা অ্যান্ড ফিশ হচ্ছে গেছে। হ্যালো কাকু, খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে, খাবার দারুণ টেস্টি। এই যে মেথি কেমন খাবার খুব ভালো হয়েছে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা ভেবেছিলাম বাড়ি চলে যাব, বাট মাঝ রাস্তায় না, কুটু অনেকক্ষণ ধরেই বায়না করছিল চলো মাই চলো। না মাই নয়, রুম্পি। ও আজকাল আমাকে রুম্পি ডাকে, আমি নাকি ওর ফ্রেন্ড। তো রুম্পি চলো আমার সাথে ট্রেনে যাবে, তুমি আমার সাথে ট্রেনে যাবে। ওর ফ্রেন্ড তো আমি, তাই ওর সাথে আমি টয় ট্রেনে চড়তে যাচ্ছি ওর সাথে টয় ট্রেনে। কোথায় যাচ্ছি আমরা? ওরায়ন অ্যাভিনিউ কিছু একটা নাম। এটা মল, এটা মল। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো আমাদের কুট্টুর সাথে। ও আমাকে কিছুতেও জেসির সাথে যেতে দেবে না, কুট্টু আমার সাথে, আমাকে ওর সাথে যেতে হবে। তো আমি বললাম তুই আমার সাথে চল, বলছে না জেসি তুমি হোমে যাও, রুম্পি আমার সাথে যাবে। জেসি বাবা আমাকে গার্ড করে দিয়েছিল, লিটারালি যেতেই দেবে না ও আমাকে। ঠিক আছে চলো পৌঁছাই ওরায়ন এভিনিউ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন আমরা ওরায়ন মল যাব, সেখান থেকে ফিরে এসে আবার ইভিনিংয়ে পার্টিতে যেতে হবে। তো আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রেভেল বাই ডেস্টিনি। বাই বাই।